একজন মসজিদের ইমামকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে পাশবিক নির্যাতন চালিয়ে তাকে যে অত্যাচার করা হয়েছে এবং সেই রইসউদ্দিন সাহেবকে থানায় সুপর্দ করার পরে থানার যে রেসপন্সিবিলিটি হওয়ার কথা ছিল সেইটা আমরা দক্ষ করিনি। পাশাপাশি একটা অসুস্থ মানুষকে তার নির্যাতনের পরিপ্রেক্ষিতে যাতে চিকিৎসা দরকার সেই ব্যবস্থাপনার পর্যন্ত আমরা দেখিনি। সেই জন্য আমরা রইসউদ্দিনকে যারা পাশবিক নির্যাতন চালিয়ে এইভাবে অমানবিক আচরণ করেছে, পূর্ব পরিকল্পিতভাবে যাকে হত্যা করেছে, সেই জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের কেন্দ্রীয়ভাবে সারা বাংলাদেশে তার প্রতিবাদ চলছে এবং চলবে। এবং আমাদের একটাই দাবি যে কে বা কারা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো, সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার ভাই রইসউদ্দিনকে তারা গ্রেফতার করলো, অথচ মিথ্যা অভিযোগ দিয়ে পাশবিক নির্যাতনের যে চিত্র ফেসবুকে দৃশ্যমান, তারা প্রকাশ্য তাকে এভাবে আঘাত করে, একেবারে আঘাত করে তাকে দিনের বেলা হত্যা করে ফেললো। সেই হত্যাকারীদেরকে প্রশাসন কেন এখনো গ্রেফতার করছে না? এবং আমরা তীব্রভাবে আমরা প্রকাশ্যে দিবালোকের ন্যায় বলতে চাই যে যেভাবে এই বাংলাদেশে মব সৃষ্টির মাধ্যমে এই দেশে খুনের রাজ্য কায়েম হচ্ছে, আমরা এমন বাংলাদেশ চাইনি। সেজন্য আমি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থেকে শুরু করে ধর্ম উপদেষ্টা পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনতি বিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে ইমার্জেন্সি নোটিশে আমার ভাই রইসউদ্দিনকে যারা হত্যা করেছে সেই আসামিদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় এই আন্দোলন তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। এবং আপনাকে এও বলে দিচ্ছি, একজন মসজিদের ইমাম যদি এই সমস্ত মব সৃষ্টিকারীদের হাত থেকে রক্ষা না পায়, একজন ইমামকে রইসউদ্দিনকে যেভাবে হত্যা করেছে সেই ব্যথা শুধুমাত্র রইসউদ্দিনের শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনের পাচ্ছে না, সারা বাংলাদেশের আপামর সমস্ত ইমামগণ, সমস্ত আলেমগণ, আপামর দেশ এবং প্রবাসের সকল মানুষ মর্মাহত হয়েছে। আমার মনে হচ্ছে এত বড় দৃশ্যমান হত্যাকাণ্ড যদি এইভাবে চোখের পলকে আড়াল করে দেওয়া হয়, তাহলে আমার মনে হচ্ছে এই বাংলাদেশ আর বাংলাদেশ নেই। এখানে মনে হয় যে এই দেশে মানুষের নিরাপত্তা প্রশাসন নিশ্চিত না করবে, সেই দেশের মানুষ আগামীর ভবিষ্যৎ শুধু মানুষ নয়, পুরো দেশটাই অন্ধকারের দিকে নিমজ্জিত হবে। এই যে হত্যাকাণ্ড নিয়ে আপনারা মানববন্ধনে এসেছেন, একজন মাওলানাকে গাছের সাথে বেঁধে তাকে অমানবিক প্রহার করাটাকে আপনি কিভাবে দেখছেন এবং তার এই তাকে পুলিশে সোপর্দ করার যে পিছনে যে অভিযোগ, সেই অভিযোগটি সম্পর্কে আপনার কাছে আসলে আমরা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, রইস আমাদের সাবেক ছাত্র সেনার ঢাকা মহানগরের সভাপতি ছিল, বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ এশিয়ার সদস্য। সে আহলে সুন্নাতের সাথে ওতপ্রোত জড়িত। গত 26 তারিখের প্রোগ্রামে সে ওখানে গিয়েছে বলেই মূলত ঘটনা ঘটেছে। এই জন্য সে কেন গিয়েছে ওখানে, আমি মনে করি আমাদের প্রোগ্রামকে বানচাল করার জন্য এতদিন পর্যন্ত তারা যেটা চেয়েছিল করতে দেবে না, তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটা। আমি মনে করি যারা ওদের সাথে জড়িত, আজকের এই খুনির সাথে তারা জড়িত, পাশাপাশি যারা হামলা করেছে এখনো প্রকাশ্য দিবালোকে তারা ঘুরছে। আমার অনুরোধ থাকবে আমার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, অনতি বিলম্বে আপনি তাকে নির্দেশ দিয়ে তাকে গ্রেফতারের ব্যবস্থা করেন। পাশাপাশি থানার ওসি কেন গড়িমসি করতেছে, বোঝা গেল সে ওর মধ্যে জড়িত আছে কিনা সন্দেহ। আমি অনুরোধ করবো আর ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, আমি মনে করি পুলিশ ওসি না, শুধু একজন পুলিশ তাকে পানি সামনে দিচ্ছে, সে পিপাসায় কাতরাচ্ছে, সেই ইয়েজিদের নৃশংসতাকে সে হার মানিয়েছে, যার সামনে দিকে পানি এনে তাকে পানি পান করায় নাই। সুতরাং আমি মনে করি যে পুলিশ সদস্য তাকে পানি দেওয়ার ভান করে পানি সরিয়েছে, তারাও এর সাথে জড়িত আছে মনে হয়। আপনার কাছ থেকে জানতে চাই যে মসজিদের কমিটির ভিতরে অন্তবিরোধ ছিল, কি সেই বিরোধ একটু যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করতেন।
সম্মানিত দেশবাসী, আমাদের আল্লামা রইসউদ্দিন সাহেবকে শহীদ করা হয়েছে মসজিদের একটা মহল থেকে। ওনাকে যারা নিয়োগ দিয়েছিলেন আহলে সুন্নাতুল জামাতের মতদর্শের একজন ব্যক্তি যারা ছিল মসজিদ কমিটির মধ্যে, আহলে সুন্নাতুল জামাত মতদর্শ ব্যক্তিরা ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল। যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদাটা পছন্দ করে নেই তারাই তারপর নিয়োগের পর থেকে পরিকল্পিতভাবে ওনার পিছনে বিভিন্ন কথা রটাইছেন। রটানোর পরে ওনাকে আমরা যখন 26 তারিখ আমরা যখন প্রেস ক্লাবের মধ্যে সমাবেশ করি, সমাবেশ থেকে যখন আসলো সারা বাংলাদেশ আহলে সুন্নাতুল জামাতের উলামা মাশায়েখকে একটা প্ল্যাটফর্ম তৈরি করলো। সারা বাংলাদেশের মধ্যে 80% সুন্নি জনতা যখন জেগে উঠলো, তখন মাওলানা রইসউদ্দিন সাহেবকে 7টা বাজে ওই কুচক্রী মহলরা, ওরা কিছু মুসল্লিরা ওখান থেকে ওনাকে ডেকে আনা হলো। আনার পরে ওনাকে মারধর শুরু করে দিলেন। এরপরে ওনাকে মারধর করলেন, ওনাকে ব্ল্যাকমেইল করলেন, গাছের সাথে বেঁধে রাখলেন, জুতা মালায় দিয়ে ওনাকে টর্চারে নির্যাতন করলেন। তারপর থানা হেফাজত